বাংলাদেশে আমি আমার পেজে পোস্ট করেছিলাম যে যদি কেউ পারে আমাদের মতো সিলেবাস দেখাতে তাহলে 10,000 টাকা পুরস্কার দিব। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ দেখাতে পারেনি। সো আপনি ধরে নেন যে বিসিএস মাস্টার প্ল্যান ব্যাচের সিলেবাসটা যেটা এটা হচ্ছে বাংলাদেশের সেরা একটা, হ্যাঁ প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে সেরা দাবি করবে, বাট আমি ঘোষণা করেছিলাম যদি কেউ পারে সিলেবাসটা দেখাতে তাহলে আমরা 10,000 টাকা পুরস্কার দিব। সো যেহেতু সিলেবাসটা দেখাতে পারেনি, সো আমরা আশা করছি যে আমাদেরটা সেরা একটা সিলেবাস করেছি। কেন সিলেবাসটা কেমন, বিসিএস মাস্টার প্ল্যানের সিলেবাসটা কেমন একটু আমরা দেখি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনি কি পড়বেন তার টপিকটা মেনশন থাকে, কি থাকে আপনি কি পড়বেন বিসিএস মাস্টার প্ল্যানের সিলেবাসে কি থাকে, যে টপিকটা পড়বেন ওই টপিকটার হচ্ছে আপনার কি থাকে টপিক মেনশন থাকে। তাতে যেটা হয় আপনার কাছে থাকা যে বইটা আছে আপনি বইটা থেকেই পড়তে পারেন, নতুন করে আর বই কিনতে হয় না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম জিনিস। সিলেবাসটা আমরা কিভাবে গুছিয়েছি জাস্ট আমি এই কথাটা বলবো, কারণ আপনি অন্যান্য সিলেবাস থেকে বাংলাদেশের অন্যান্য কোচিং থেকে সিলেবাসটা কেন বেস্ট তার রিজনগুলো আমি এখানে ভাগ করছি, একটু দেখেন। হ্যাঁ, সো প্রথম হচ্ছে টপিক মেনশন থাকে, যে বলে এটা তো অনেক সিলেবাসে থাকে, একটু থামেন আর একটু দেখি। পিডিএফ এর পেজ নাম্বার থাকে, অর্থাৎ আমরা আপনাদেরকে একটা এডিশনের 2021 সালের এডিশনের একটা বইয়ের পিডিএফ দিব, ওই বইয়ের পিডিএফ পৃষ্ঠা নাম্বার থাকে। আপনি যদি কোথাও থাকেন বাহিরে থাকেন তাও আপনি ওই সিলেবাসটা দেখে পৃষ্ঠা নম্বর থেকে পিডিএফ থেকে পড়তে পারবেন। বই তো অবশ্যই রাখবেন। তারপর হচ্ছে স্টার চিহ্ন থাকে, হ্যাঁ আমাদের সিলেবাসে কি থাকে স্টার চিহ্ন থাকে। তো স্টার চিহ্ন থাকলে যেটা সুবিধা আপনি টপিকটা কতটুক গুরুত্ব দিবেন তার বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারেন। ধরেন আমি একটা জায়গায় 3টা স্টার চিহ্ন দিলাম, আপনি বুঝলেন কি ওরে বাবার এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। সো তখন আবার দেখলাম যে একটা স্টার দূর, এটা কোনো গুরুত্বপূর্ণ খুব বেশি একটা না। আবার দেখলাম কোনটা স্টারে দেয় নেই, তার মানে হচ্ছে কি এটা খুব বেশিটা গুরুত্বপূর্ণ না। সো এইভাবে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে আমরা মার্কিং করে থাকি। এটাও গতানুগতিক সিলেবাসে আছে, আমি স্বীকার করে নিলাম। সব সিলেবাসে নেই, মাঝে মাঝে অনেক কোচিংয়ে পাবেন। কত মার্ক থাকবে, অর্থাৎ এই টপিকটা পড়লে কত মার্ক আসতে পারে, এটা বাংলাদেশের কোনো কোচিং সিলেবাসে নাই। অর্থাৎ আপনি এই টপিকটা পড়লে কত মার্ক থাকবে, আপনার প্রিলিতে কত মার্ক থাকতে পারে, এই জিনিসটা বাংলাদেশে কোনো সিলেবাসে উল্লেখ নাই। অর্থাৎ আমরা উল্লেখ করেছি, অর্থাৎ আপনি যে আজকে মনে করেন চর্যাপদ পড়লেন, হ্যাঁ বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা পড়লেন, এটা পড়লে আমি কত মার্ক পাবো এটা যদি না জানেন আপনি সিলেবাসের গুরুত্বটা বুঝতে পারবেন না, কেমন। অর্থাৎ আমি যে মনে করেন নজরুলটা পড়লে কাদো কোনো মার্ক কমন আসে কিনা সেই জিনিসটা আমাদের সিলেবাসে উল্লেখ আছে। সুতরাং প্রথম দুইটা জিনিস না হয় আপনি কমন পেলেন, কিন্তু এই জিনিসটা বাংলাদেশের কোনো কোচিংয়ের সিলেবাসে নাই। সো বিসিএস মাস্টার প্ল্যানে যারা ভর্তি হবেন আর মাত্র 18 জন ভর্তি হতে পারবেন, তাদের জন্য সুযোগ যে আপনি কত মার্কের পড়া পড়তেছেন, যে টপিকটা পড়লে কত মার্ক আসবে সেটা বাংলাদেশে যেহেতু কোনো সিলেবাসে নাই। সো আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন, মাত্র 18 জন আর সুযোগ পাবেন, ঠিক আছে। 20 জন কমপ্লিট হওয়ার পর আর ভর্তি হবে না, হ্যাঁ সুযোগ নেই, যে তার 2 দিনের সুযোগ আছে। সো এটা সর্বশেষ সুযোগ। পরে আবার এটা মেসেজ করে না যে ভাই আমাকে সুযোগটা দেন, সুযোগ নেই, দেখলেন না 13তম ব্যাচে ভর্তি বন্ধ করে দিয়েছি। সুতরাং এই 14তম ব্যাচেরও ভর্তি শেষ হয়ে গেলে আর কি হবেন না, সুযোগ পাবেন না। এইটাই 47তম বিসিএস এর জন্য সর্বশেষ। কততম বিসিএস? 47তম, হ্যাঁ 47তম প্রিলি, ওকে। তারপর হচ্ছে সিলেবাসে কি থাকবে, কত মার্কের, আমরা যেটা বললাম যে আমি যে একটা টপিক পড়ছি, পড়ার পর হচ্ছে আমি এটা থেকে কত মার্ক কমন পাবো। সো এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার টপিকের গুরুত্বটা আমি বুঝতে পারবো না। সো এই জিনিসটা আমাদের ব্যতিক্রম, যেটা বাংলাদেশে কোনো সিলেবাসে নাই। তারপর হচ্ছে এইটা ব্যতিক্রম যে আমি টপিকটা বিগত সাল পড়বো নাকি ডিটেলস পড়বো। হ্যাঁ ধরেন আমি একটা টপিক মনে করেন যে বাংলাদেশের কোথা থেকে বলতাম, মনে করেন যে ভারতীয় উপমহাদেশে মুসলিম অভিযান, এটা কি বিগত সাল থেকে পড়লেই হবে নাকি ডিটেলস পড়তে হবে। এখন এই জিনিসটা যদি আপনি না জানেন আপনার পড়া হয়ে যাবে এরকম। কিভাবে দেখায়, ধরেন বিষয়টা এমন যে ধরেন এখানে একটা বই, হ্যাঁ আপনি যখন বুঝতে পারবেন যে এই টপিকটা বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন, তখন এই বইটা যদি না জানেন তখন আপনার কাছে বইটা থাকবে এত মোটা। আর যখন আপনি জানবেন যে এটা বিগত পড়লেই হবে ডিটেলস পড়তে হবে না, তখন বইয়ের সাইজটা হয়ে যাবে এই সাইজ। সুতরাং আপনি কিভাবে পড়বেন আর এটা পড়লে বিগত পড়তে হবে নাকি ডিটেলস পড়তে হবে এটা যে জানবে না তার জন্য প্রিলিমিনারি এটা খুব মাথা ব্যথার কারণ হবে। তার কারণ হচ্ছে সে 700 পৃষ্ঠা বই 700 পৃষ্ঠাই পড়তে হবে। আর যে জানে যে এটা বিগত পড়বো নাকি ডিটেলস পড়বো সেটা জানে, তাহলে তার কিন্তু 700 পৃষ্ঠার বই 300 পৃষ্ঠা হয়ে যায়, 200 পৃষ্ঠা হয়ে যায়। সুতরাং আমরা সিলেবাসে উল্লেখ করে দেই যে এই টপিকটা বিগত পড়বেন অথবা এই টপিকটা বিস্তারিত পড়বেন, কারণ রিটেনেও কাজে আসে। ঠিক এভাবেই লেখা থাকে যে টপিকটা থেকে যদি কমন আসে তাহলে বিগত থেকেই আসবে। আবার অনেক সময় এভাবে লেখা থাকবে যেটা যেভাবে যেই টপিকের গুরুত্ব, যেমন যে এই টপিকটা বিস্তারিত পড়বেন, এটা থেকে অনেক ডেপথ কোশ্চেন আসে।
অথবা এই টপিকটা বিস্তারিত পড়বেন, এটা রিটেনেও কাজে আসবে, সুতরাং এটাকে স্কিপ করার সুযোগ নেই। ঠিক সিলেবাসে এভাবেই উল্লেখ করা থাকে যেটা বাংলাদেশের কোনো কোচিং দেখাতে পারবে না। সুতরাং কেন বিসিএস মাস্টার প্ল্যান ভর্তি হবে না, সিলেবাসটা নিয়ে কেন এত হইচই, তার অন্যতম কারণ হচ্ছে কত মার্ক থাকবে, যে টপিক একটা টপিক পড়লাম কত মার্ক থাকবে, আর এটা কি বিগত পড়বো নাকি ডিটেলস পড়বো। আমি যেটা মুখে বলছি ঠিক এটাই সিলেবাসে এন্ট্রি করা আছে। আরেকটা জিনিস ব্যতিক্রম যে রিটেনে আসবে কি না। বাংলাদেশের যতগুলো প্রিলিমিনারিতে আপনার ব্যাচগুলো আছে, এক্সাম ব্যাচগুলো আছে, কোনো এক্সাম ব্যাচে যে এই টপিকটা রিটেনে আসবে কিনা সেটা উল্লেখ নেই। আমরা লিখে দিব যেমন প্রাচীন মনে করেন চর্যাপদ, তো আমরা লিখে দিব কেমন, মনে করেন যে একটা অংশ লিখলাম যে চর্যাপদ থেকে 2 মার্ক আসবে, তারপর একটা পার্টে লেখা থাকবে হচ্ছে এটা কি, এটা যেহেতু রিটেনও আসে সুতরাং বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, পিলিতেও আসবে রিটেনও আসবে, তারপর হচ্ছে কত মার্ক আসবে, 2 মার্ক আসবে, এরপর হচ্ছে এটা রিটেনও আসবে, সুতরাং এটা পড়া হচ্ছে ফরজ, বোমা মিস, প্রশ্ন মিস হবে না, ঠিক এভাবে রিটেনের পার্টে লেখা থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটাও আপনি বাংলাদেশের কোনো কোচিংয়ে পাবেন না। সো আমরা অন্যান্য কোচিং থেকে কতগুলো ব্যতিক্রম পেলাম, 1টা 2টা 3টা, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যতিক্রম, আপনি বাংলাদেশের কোনো কোচিংয়ে পাবেন না। আর এটা জানলে যেটা হয়, আপনার পিলির সময় রিটেনের একটা কনসেপ্ট কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। সুতরাং বিসিএস মাস্টার প্ল্যানের এখানেই ব্যতিক্রম যে ও আপনাকে প্রিলির সময় রিটেনের একটা আওয়াজ দিয়ে দেয় যে এটা রিটেনও আসবে, সুতরাং এটা বিষয়ে কনসার্ন থাকতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আজকের দিনে কত মার্কের প্রিপারেশন নিলাম। আমাদের সিলেবাসের নিচে ঠিক এভাবে একটা ঘর থাকে, মনে করেন 6 কিংবা 7। আজকে সারাদিন যে আমরা ডেইলি এক্সামগুলো নিলাম, হ্যাঁ ডেইলি এক্সাম, মনে করেন আজকের দিনে আমি যা পড়লাম এটা আসলে কত মার্কের প্রিপারেশন আমার হলো। বাংলাদেশের কোনো কোচিং যদি এটা দেখাতে পারে, কান 2টা কেটে আমি চলে যাবো এই মানে অনলাইন জগৎ থেকে বলতে অনলাইন কোচিং থেকে, যদি এই জিনিসগুলো দেখাতে পারে যে আজকে আমরা কত মার্কের প্রিপারেশন নিয়েছি। যদি কেউ শুধুমাত্র এই ব্যতিক্রম জিনিসটা দেখাতে পারে, তাহলে কান 2টা কেটে অনলাইন জগৎ থেকে টিচিং প্রফেশনটা ছেড়ে দিব, অর্থাৎ অনলাইনে কোনোদিন এক্সাম ব্যবসা চালু করবো না। সুতরাং আপনি বাংলাদেশের যে কোনো কোচিংকে চ্যালেঞ্জ করলাম, কত মার্ক আসবে একটা সিলেবাস, একটা টপিক পড়লে কত মার্ক আসবে এটা ওদের সিলেবাসে নাই, এটা বিগত পড়বো কিনা রিটেন পড়বো এটা ওদের সিলেবাসে নাই, বিগত পড়বো কিনা ডিটেলস পড়বো ওদের সিলেবাসে নাই, এটা রিটেনে আসবে কিনা কোনো কোচিংয়ের সিলেবাসে নাই। ইভেন বাংলাদেশের কোনো কোচিংয়ে আজকে সারাদিন যা পড়ছি এটা কত মার্কের প্রিপারেশন নিয়েছি, এর 4টা জিনিস নাই। সো বিসিএস মাস্টার প্ল্যানের এখানেই অনন্য যে 4টা বিষয় যেটা করতে অনেক কষ্ট হয়েছে আমার, এই সিলেবাসটার পেছনে আমার 4 বছর পরিশ্রম, এটা সবাই তো জানেনি আমার পেজে বা গ্রুপে যারা আছেন। সো আপনি বিসিএস মাস্টার প্ল্যানে ভর্তি হবেন এই জন্যই, কারণ আপনি যখন পড়তে বসবেন কি পড়বেন তার টপিক মেনশন থাকবে, পিডিএফের পৃষ্ঠা নাম্বার থাকবে, স্টার চিহ্ন দেওয়া থাকবে, এটা গুরুত্বটা কেমন, কত মার্ক থাকবে তা উল্লেখ থাকবে, বিগত পড়বেন নাকি বিস্তারিত পড়বেন তা উল্লেখ থাকবে, রিটেনে আসবে কিনা তা উল্লেখ থাকবে, আজকের দিনে সারাদিন কত মার্কের প্রিপারেশন নিয়েছি তা উল্লেখ থাকবে। সুতরাং দিস ইজ কল স্মার্ট সিলেবাস। এটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা সিলেবাস, অন্যতম না এটা একমাত্র সেরা সিলেবাস, কারণ আমি রিজনগুলো দেখাইছি, পারলে কেউ দেখায় না আমাকে একটু, ঠিক আছে। সো বিসিএস মাস্টার প্ল্যানে এই জন্যই ভর্তি হবেন।